হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরা দেখো রেডি হয়ে গেছি। আমার হাতে রয়েছে দেখো দুটো হেলমেট। আর এখানে আমি কিন্তু রেডি, আর তোমাদের দাদা ভাই এই যে দেখো এখানে কিন্তু গাড়ি এখন বের করছে, কারণ আমরা তো এখন গাড়ি করেই যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি কোথায় তোমরা হয়তো সেটাই ভাববে। তো চলো আমাদের সাথে, আমরা এখন যাব বারাসাতে। তো বারাসাতে গুরুদেবের আশ্রমে। তো সেখানে গিয়ে আমরা আজকে দীক্ষা নেব, মানে যেটা গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, তার মধ্যে আবার হলো শুক্রবার, সরি আজকে হলো শুক্রবার, তার মধ্যে হলো আজকে আবার তোমার অক্ষয় তৃতীয়া। তাই সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর তার সাথে সাথে আজকে আমরা একটা অত্যন্ত ভালো একটা কাজ করতে যাচ্ছি। আজকে আমরা দীক্ষা নেব ভাবছি। আর দীক্ষা নেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষ, আমার দাদু থেকে শুরু করে আমার মা বাবা যে গুরুদেবের আশ্রম থেকে সম্পৃক্ত আছে, বংশে বলে না যে গুরুদেবের থেকে নেয়, তো কৃষ্ণ মতে আমরা সেখান থেকেই দীক্ষাটা নেব। তো তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম। আর একদম দেখো পরিষ্কার নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়েছি। আর তোমাদের দাদা ভাই ধুতি পরবে ওখানে গিয়ে, তো সেই জন্য এখন পরিষ্কার জামা কাপড় পরে যাচ্ছে। তো আমাদের সাথে মাও যাচ্ছে। তো চলো গিয়ে আবার দেখা হবে। মা, হ্যাঁ সব জিনিস নিয়েছো? আসো 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 আসো, অনেক দেরি হয়ে গেছে আজকে আমাদের। বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন প্রায় হাফ রাস্তার বেশি চলে এসেছি। তো এই জায়গার না পরিবেশটা ভীষণ সুন্দর। তো ভীষণভাবে দেখো কত গাছপালা, মানে এই জিনিসটা না আমাদের ওইদিকে এতটা পরিমাণে পাওয়া যায় না। তো এটা একটু গ্রামের দিক, তো ভীষণ ভালো লাগছে। তো এসে না বেশি একটা শান্তি শান্তি ভাব, মানে বেশি যখন গরম পড়ে না তখনও এই জায়গাতে না ভীষণ শান্ত, এরকম একটা ব্যাপার। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি অদ্বৈত আশ্রম। তো এই আশ্রম থেকেই কিন্তু আমরা দীক্ষা নেব। এটা হলো আমাদের গুরুদেবের আশ্রম। তো এই যে মন্দির ভেতরে আমরা কিন্তু ওপরে চলে এসেছি। তো এখানে যে বসে রয়েছেন ইনি হলেন গুরুদেব। আর আমি কিন্তু এসে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ বুঝতেই পারছো এটা একটা ঠাকুরের স্থান, এখানে এসে সেই রকমভাবে ভিডিও করা যায় না। তো এসেই কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এসে কিন্তু আমরা ফার্স্টেই পুজো দিয়ে, মানে গুরুদেব পুজো দিয়েছেন এবং আমাদের দীক্ষার মন্ত্র দিয়েছেন। তো সেটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে মা দেখো গুরুদেবের কাছে বসে আছেন, তার কারণ হলো দক্ষিণা দেবে এবং হচ্ছে গিয়ে ওই তুলসীর যে মালাটা সেটা পরবে, সেটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পর কিন্তু আমাদের ওখানে কীর্তন হয়েছে, আরতি হয়েছে। তো সেই সব হওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম গুরুদেবের আশ্রমে। তো এটা হলো বাড়ি যাওয়ার আগের মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমাদেরকে এটাই বলছি যে আজকে আমরা মন্ত্র নিলাম। তো ফার্স্ট আমরা দুজন মিলে, মা এসেছিল আমাদের সাথে, নিয়ে মন্ত্রটা নিলাম, কারণ এটা ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে হাত শুদ্ধ বলে না যে আর কি, সেরকম একটা ব্যাপার। তো সে যাই হোক, ঠাকুরের কাছে এসে মন্ত্র নিলাম এবং গুরুদেবের কাছে আসলাম। ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারা কারা মন্ত্র নিয়েছো অবশ্যই জানিও। তো টাটা।